দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আব্দুল হামিদ প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি ব্যাংককে চলে যাবার পর সবাই একদম নড়েচড়ে বসছে। এখন আওয়ামী লীগ যে যেখানে যায়, মানে ধরো আওয়ামী লীগ বিদেশ যাইতে পারলে ধরো, সে আওয়ামী লীগ করুক আর না করুক, তার পরিবারের লোকজন হলেও তারেও ধরো। পরিস্থিতিটা এইরকম দাঁড়াইছে। এখন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি এবং প্রাক্তন এমপি আন্দোলির রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা শারমিনকে বিদেশ যাওয়া থেকে বিরত রেখেছে শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এখন পার্থ, তিনি একজন বিজেপির একজন সভাপতি, একজন নেতা, এবং তাকে মোটামুটি সবাই চিনে। তিনি টক শোতে কথা বলেন। এখন তার স্ত্রী, তিনি কিন্তু পলিটিক্স করেন না, তিনি যেতে যাচ্ছিলেন ব্যাংককে। এখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দিচ্ছে। এখন তার সাথে তার মেয়েও ছিল, এবং তারা বলছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যে উপরের অনুমতি ছাড়া বিদেশ যাওয়া যাবে না। এখন প্রশ্ন উঠেছে যে আচ্ছা, আন্দোলিক পার্থ, তিনি না হয় পলিটিক্স করেন, তো তার অপরাধ থাকতে পারে, কিন্তু তার স্ত্রী তো পলিটিক্স করেন না। এখন তার বিরুদ্ধে কোনো মামলাও নাই, তাকে আটকানো হলো কেন? এখন আব্দুল হামিদ ব্যাংককে যাবার পর ইমিগ্রেশন একদম নড়ে চড়ে বসছে এবং এয়ার কন্ট্রোল নিয়ে নিছে এখন পুলিশের এসবি বিভাগ। এখন আন্দোলির রহমান পার্থের স্ত্রী এবং তার ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এখন বাধা পেয়ে তারা বাড়ি ফিরে চলে আসে। তবে আন্দোলির রহমান পার্থ জানিয়েছেন যে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি, এবং তিনি বলেছেন যে আমি আইনের মানুষ, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমার পরিবারকে বিদেশ পাঠাবো। এখন সমস্যা কোথায়? আন্দোলির রহমান পার্থ সবাই জানেন, তিনিও শেখ পরিবারের লোক। এখন হাসিনা সরকার পার্থকে কিন্তু শেখ পরিবারের লোক হলেও তাকেও কিন্তু ক্ষমা করেন নাই। আন্দোলনের সময় তাকেও গ্রেফতার করে তারা। এখন ধারণা করা হচ্ছে পার্থের যে স্ত্রী শেখ সাইরা শেখ, তিনি শেখ হালালের কন্যা হওয়ার এই পথ রোধ করে দেওয়া হয়। এখন শেখ হেলাল হচ্ছেন শেখ হাসিনার কাজিন এবং তার মেয়ে, এবং এটি হচ্ছে আসল দোষ। এবং সম্ভবত শেখ পরিবারের কেউই আর এখন বিদেশ যেতে দেবে না। তিনি পলিটিক্স করেন আর নাই করেন, দোষী হন আর না হন, মোটামুটি শেখ পরিবার থাকলেই বন্ধ। এখন প্রশ্ন উঠছে মানুষের যে মৌলিক স্বাধীনতা নিয়ে। প্রত্যেকটা মানুষের তো একটা মৌলিক গণতান্ত্রিক অধিকার রয়েছে। এখন একটা পরিবারে জন্ম নিলেই তিনি অপরাধী হয়ে যাবেন, তাকে ভোগান্তি পোহাতে হবে, এইটা যুক্তির মধ্যে তো আসে না। যাই হোক, আমাদের কথা হলো যে প্রত্যেকটা মানুষ হচ্ছে ইন্ডিভিজুয়াল। এখন তিনি যদি অপরাধী হন, তাকে অবশ্যই আটকাবেন, কিন্তু তিনি শেখ পরিবারের লোক বলে এটাই তার অপরাধ, এটা তো কোনো আইনে নাই। তবে শেখ হেলাল অর্থাৎ পার্থর যে শ্বশুর, তিনি অনেক আগেই দেশ ছেড়েছেন বলে শোনা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।